খেলাখেলি হবে শুধু। আমি এর মধ্যে নেই। কে জিতছে মনে হচ্ছে? কোন একটা ফুলে জিতছে। করি তো পুজো বিশ্বাস করি। আরে মাঠ কি দেখছো, এখনো খুঁটি পুজো হয়নি, বাঁশ লাগেনি, মাঠের দিকে চেয়ে থাকলে হবে? সত্যি এই বছর ভোট আর ভোটের জন্য যেন দুর্গাপূজা শুরুই হচ্ছে না। যেহেতু পুজো শুরু হচ্ছে না তাই জন্য আমরা কন্টেন্টও ছাড়তে পারছি না। আর সত্যি তো ভোট বড়ই বালাই। তাই দুর্গাপুজো না পেয়ে ভোটকেই আমাদের কন্টেন্ট করব। আজকে আমরা মানুষের কাছে যাব, তাদেরকে গিয়ে প্রশ্ন করব কে জিতছে। তারা উত্তর দেবে, উত্তর যাই দিক না কেন আমার পরের প্রশ্ন হবে যে আমি তো এটা আপনাকে জানতেই চাইনি, আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে অমুক পুজো আর অমুক পুজোর মধ্যে কে জিতছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারে, যেখানে দুর্গাপুজো ফাটাফাটি ব্লকবাস্টার পুজো বাংলার বুকে। আর আমি এখানেই জেনে নেবো মানুষের, আচ্ছা কাকা কে জিতছে এবছর? দাদা কে জিতবে বলে মনে হয়? তা কে জিতবে মনে হচ্ছে? দাদা এটা তো আমি বলতে পারবো না। আমি কি করে বলতে পারবো? বলতে পারবেন না? আমি তো এখানে নই, বুঝতে পারলাম বুঝতে আমি এর মধ্যে নেই। তখন মনে হচ্ছে বিজেপি জিতবে। বিজেপি জিতবে মনে হচ্ছে। আমি আপনার থেকে জানতে চাইছি সন্তোষ মিত্র স্কোয়ার আর শ্রীভূমির মধ্যে কে জিতবে দুর্গাপুজোয়? সন্তোষ মিশ্র। এটা থিম দেখলে বোঝা যাবে। এটা তো খুবই ভালো। এটাই ভালো, শ্রীভূমির থেকে বলছে। তাহলে আমার কাছে এটাই ভালো। তাহলে কিন্তু শ্রীভূমিকে গোল দিয়ে দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার একদম ফার্স্টেই। জিতবে, দুজনে জিতবে। হ্যালো, দুজনেই জিতবে, দাদা বলছে দুজনেই জিতবে, মানে ম্যাচ ড্র হয়ে গেল। কিন্তু গত বছর কে জিতেছিল? গত বছর সন্তোষ মিত্র স্কোয়ারই জিতেছিল মনে হয়। একদম একদম ঠিক আছে। তো দাদা কিন্তু আবার সন্তোষ মিত্র স্কোয়ারকে এগিয়ে দিল। তাকে আমি কি জিজ্ঞাসা না, না, করছি, বুঝতে সন্তোষ পেরেছি মিত্র আমি। আর শ্রীভূমির মধ্যে দুর্গাপুজোয় কে জিতছে? অবভিয়াসলি সন্তোষ মিত্র। তাহলে সেটাই তো জানতে চাইছি। অবভিয়াসলি সন্তোষ মিত্র। সন্তোষ মিত্র, তাই তো? তাহলে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু একের পর এক ছক্কা হাঁকাচ্ছে। শ্রীভূমি কি করছে আমি এখনো বুঝতে পারছি না। সন্তোষ মিত্র গত বছরও কি তাই ছিল? তো দাদা কিন্তু মানে বারবার যা দেখছি সন্তোষ মিত্র স্কোয়ার একের পর এক গোল দিচ্ছে। সন্তোষ মিত্রে আছি বলে কি, এবার শ্রীভূমিতে গিয়ে কিন্তু দেখতে হবে সেই উত্তরটা আলাদা হয় কি হয় না। ও শুভ শুভ এরে বাস, শ্রীভূমিতে প্যান্ডেল তো রয়েছে ভাই যা দেখছি, বাট প্যান্ডেলটা দুর্গাপুজোর নয়, প্যান্ডেলটা ভোটের প্যান্ডেল। আর হ্যাঁ, সব দলের নেতাদের বলছি, দলের কর্মীদের বলছি, আমাদের দয়া করে কেস দেবেন না। আপনারা দুর্গাপুজোটা শুরু করছেন না, তাই জন্য আমাদের এইসব কন্টেন্টে ঢুকতে হচ্ছে। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। তোকে আমি জিজ্ঞাসা করে নি একটুখানি। আচ্ছা দিদি, একটা কথা ছিল, বলছি এবারে কে জিতবে? আমি জিতবো এবার। এবছর কে জিতবে? ও এই ব্যাপারে না কমেন্টস করাই ভালো। নট শিওর। তো জানি না, আমি তো লোকাল নই। কলকাতার জন্য মমতা ব্যানার্জি ঠিক আছে। বাট আমি যে কোয়েশ্চেনটা করছিলাম, শ্রীভূমি নাকি সন্তোষ মিত্র স্কোয়ার? ও ওইটা অন্য শ্রীভূমি শ্রীভূমি। আরে আমি তো সেই কোয়েশ্চেনটা করিনি, শ্রীভূমি না সন্তোষ মিত্র স্কোয়ার। আমি পুজো আমি বামপন্থী করি তো, পুজো বিশ্বাস করি না। আচ্ছা, আমার বেসিক্যালি কোনো ইন্টারেস্ট নেই কে জিতবে না জিতবে। কিন্তু আমার কোয়েশ্চেনটা একটু আলাদা ছিল। এটা শ্রীভূমি নাকি সন্তোষ মিত্র স্কোয়ার? শ্রীভূমি উঠবে এবার। শ্রীভূমি উঠবে। পুজো সবসময় শ্রীভূমি। অবশ্যই শ্রীভূমির জায়গায় মানুষ শ্রীভূমিকে তো ফার্স্টে রাখবেই। চলো আরো কয়েকজনের কাছ থেকে জেনে নি। ভোট আর সূর্যদেব যতই তোমাদের উত্তাপ দিক, নিজের শরীরকে ডিহাইড রাখার জন্য কিন্তু আখের রসটা ইম্পর্টেন্ট। জাস্ট আমি একটা জিনিস ভাবছিলাম যে যারা প্রার্থী আছে তারা রাস্তায় এই রৌদ্রের মধ্যে ঘুরে ঘুরে নিজেদের যতটা গরম করছে, সেরকম যদি সারা বছর ঘুরে বেড়াতো তাহলে রাস্তাঘাটগুলো আরও ভালো হয়ে যেত, তাই না? এই আর ভোটের সময় কিরকম ইউনিক ইউনিক গান শোনা যায়, শুনেছিস? এই দেখ। তোর এই গানগুলো শুনে নাচ আসে, আমার এইটা শুনে নাচ আসে। শ্রীভূমি সন্তোষ মিত্র স্কোয়ারে তো মায়ের দেখা পেলাম না, কিন্তু মায়ের দেখা যেখানে গেলে আমি অবশ্যই পাবো জানি, সেটা হচ্ছে কুমোরটুলি। আর সে কারণে কুমোরটুলিতেই চলে এসেছি মা দুর্গার খোঁজ করতে। কারণ যতই ভোট থাকুক বাঙালির দুর্গাপুজোর আমেজ 1 ইঞ্চিও কমে না, আমার কাছে অন্তত কমে না। তো সেটাই দেখতে পাচ্ছি, মা কিন্তু আস্তে আস্তে মা কিন্তু সাজতে শুরু করেছে, কি বলিস? হ্যাঁ, মা দুর্গা তো আমাদের কাছে সব সময় রয়েছে, মানে সারা বছর নতুন নতুন রূপে আসে মা। একদম মোহনবাসী রুদ্রপালের স্টুডিও দিয়ে প্রত্যেকবার শুরু করে, আর এখানে কিন্তু সবার আগে ঠাকুরগুলো তৈরি হতে শুরু করে। আর সেরকমই দেখতে পাচ্ছি মা কিন্তু আস্তে আস্তে রূপ পেতে শুরু করেছে।
মাটির কাজও অলমোস্ট খানিকটা এগিয়ে গেছে, খড়ের ওপর মাটির কাজ। তো আরও একদম। যতদিন যাবে আরও এগোবে। ভোট মিটলে তো বহুবার আসবো, তাই তো? একদম ওয়েট করছি সেই দিনটার জন্য। কুমোরটুলিতে এসেও কিন্তু বোঝা যাচ্ছে যে একটা ভোটের আমেজ রয়েছে, মানে চারিদিকে সেরকম কিন্তু প্রতিমা দেখতে পাচ্ছি না, সবাই সবার ভেতরে স্টুডিওর ভেতরে ঢুকে বসে আছে, চারিদিকে প্রচুর ফ্ল্যাগ ইত্যাদি লেগে পড়েছে। তো এখানেও কিন্তু একটা ভোট আমেজ আর কি রয়েছে আর কি। কুমোরটুলির মতো কুমোরটুলির ঘাট চত্বরও বেশ ফাঁকা, এখানেও মনে হচ্ছে ভোটের আমেজটা ঠিকঠাক লেগে গেছে। আর কুমোরটুলি ঘাটের পাশাপাশি কিন্তু বাউন্ডুলে চা বিখ্যাত, যেখানে চা খেতে খেতে আড্ডাটা বেশ জমাটি হয়। আমি এখানে দুজন দাদাকে দেখতে পাচ্ছি, আমি একজন দাদা, এক্সকিউজ মি, বলছি কে জিতবে মনে হচ্ছে? আচ্ছা এবারে মনে হচ্ছে কে জিতবে? এবারে কে জিতবে মনে হচ্ছে? কোন একটা ফুলে জিতছে। समझ रहे हो? बांग्ला जानो ना? तो वोट देते हो? नहीं देते, वोट नहीं देते। वोट नहीं देते तो कैसे बताएंगे कौन जीतेगा कौन हारेगा? चलो कुमोरटुली পার্ক না কুমোরটুলি সার্বজনীন জিতছে। কুমারটুলি পার্ক জিতবে, তাহলে কুমোরটুলি পার্ক কিন্তু এখানে এক গোলে এগিয়ে গেল, ঠিক আছে? সার্বজনীন অবশ্যই। কুমোরটুলি সার্বজনীন এখানে একদম তিন, মানে এখানে পুরো সার্বজনীন। কুমোরটুলি পার্ক আর সার্বজনীনের মধ্যে কোনোদিনই কেউ ঠিক করে যেতেন, কারণ আরে আমি তো এই দুটোই। পাড়ারই ছেলে। ওই তিনজনের মধ্যে কেউ না কেউ জিতে যাবে, আর যেটাই আমাদের ভালো হবে ওটাই জিতলে ভালো হয়। এটা কিন্তু বেশ ভালো একটা ইন্টারেস্টিং অ্যানসার, একদম বেস্ট অ্যানসার। ভিডিও শুরুতে যেরকম বলেছিলাম ভোট বড় বালাই, একদমই তাই, সত্যিই বড় বালাই। দুর্গাপুজো হোক বা যে কোনো আমাদের এই যে ফানি ভিডিও ক্রিয়েশন যা খুশি হোক, তার থেকে অনেক ঊর্ধ্বে আপনার ভোট দেওয়া। তাই অবশ্যই আগামী দিন গিয়ে খুব তাড়াতাড়ি সকাল সকাল ভোট দিন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন। ভোট দেওয়া থেকে নিজেকে দূরে রাখবেন না, ওটা আপনার নাগরিক কর্তব্য। আর অবশ্যই ভোটটা যেন ভারত মায়ের পক্ষে হয়। কন্টেন্ট না পেয়ে আমরা একদম একটা অন্য জোনে আজকে ঢুকে পড়েছিলাম, যে জোনটা একদমই আমাদের নয়। তাই এই ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, প্রথমবারের জন্য ভেবে আমাদের মাফ করে দিও। বাকি কি আমরা যেন দুর্গায় থাকতে পারি, জগদ্ধাত্রীতে থাকতে পারি, রামে থাকতে পারি, লক্ষ্মণে থাকতে পারি, গণেশে থাকতে পারি, জগন্নাথে থাকতে পারি, সেই আশীর্বাদই আপনারা করুন। চলুন টাটা, খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই ভোটটা দিও। একদম সুস্থভাবে ভোট দাও। চলো টাটা অ্যান্ড দুর্গা, দুর্গা দুর্গা। দাঁড়া এই গানটাই রেডি তো? কে কে জিতছে বলুন? আমি এর মধ্যে নেই। আপনাকে আমি কি জিজ্ঞাসা না, করছি? বুঝতে সন্তোষ পেরেছি মিত্র আর শ্রীভূমি করছো, চেঞ্জ করতে প্রবলেম হবে। কিন্তু শ্রীভূমি না সন্তোষ মিত্র স্কয়ার? কে? শ্রীভূমি না আমি পুজো রেডি করছে? আরে আমি তো সেই কোশ্চেনটা করিনি। শ্রীভূমি না সন্তোষ মিত্র স্কয়ার?